আসসালামু আলাইকুম। এখানে ৫৩ পৃষ্ঠায় আমরা দেখি রিমার কাছে লাল ও নীল রঙের দুটি ফিতা আছে। লাল ফিতার দৈর্ঘ্য 3/2 মিটার এবং নীল ফিতাটির দৈর্ঘ্য 4/3 মিটার। কোনটি বড়? অর্থাৎ এই প্রথম লাল ফিতাটি হলো 3/2 মিটার এবং নীল ফিতাটি হলো 4/3 মিটার। তো এখানে আমাদের দুটো হর, একটি হচ্ছে 3, অপরটি হচ্ছে 4। আমরা স্বাভাবিকভাবে এখানে বুঝতে পারছি না যে কোন ফিতাটি বড় এবং কোন ফিতাটি ছোট। তাই এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো, এখানে হরগুলো সমান নয়। সমান হর বা সমহর হলে সহজেই তুলনা করতে পারতাম। চলো আমরা সমতল ভগ্নাংশের ধারণা ব্যবহার করি। হ্যাঁ, তাহলে এই ভগ্নাংশগুলোকে একই হর বা সমহর বা সাধারণ হর বিশিষ্ট করতে পারবো। যখন হরগুলো একই হয় তখন যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় হবে। অর্থাৎ এখানে যে 3/2 মিটার দৈর্ঘ্য এবং 4/3 মিটার দৈর্ঘ্যের যে ফিতা দেয়া আছে সেই ভগ্নাংশগুলোকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তারপর আমরা তুলনা করতে পারবো। যখনই দুটো ভগ্নাংশের হর একই হয়ে যাবে তখন যে ভগ্নাংশটির লব বড় সেই ভগ্নাংশটি বড়, অর্থাৎ সেই ফিতাটির দৈর্ঘ্য বড় হবে। 3/2 মিটার দৈর্ঘ্য এবং আরেকটির হলো 4/3 মিটার। এখন আমাদেরকে সমহর করতে হলে দুটো ভগ্নাংশেরই হর অর্থাৎ 3 এবং 4 এর লসাগু করতে হবে। 3 এবং 4 এর লসাগু। তো 3 এবং 4কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাই 3 এবং 4 এর লসাগু বের করার জন্য লসাগু বের করব 3 গুণ 4, অর্থাৎ 3 4 12। 3/2 এই ভগ্নাংশের হরকে সমহর করার জন্য আমাদেরকে এখানে 3 এর পাশে 4 আছে, 3 গুণ 4। তো আমরা এখানে 3 আছে, এটা সমান করার জন্য আমরা 4 দিয়ে গুণ করব। তো দুটো ভগ্নাংশের মানকে সমান রাখার জন্য আমরা এখানে যেমন করে 4 দিয়ে গুণ করেছি আমরা উপরেও 4 দিয়ে, লবের সাথেও 4 দিয়ে গুণ করব। তাহলে আমরা দেখতে পাবো যে 3 4 12, 4 2 8। এখন 4/3 ভগ্নাংশকে আমরা একই রকমভাবে সমহর করব। তো 4 গুণ 3 অর্থাৎ 3 গুণ 4, এখানে আমাদের 3 সংখ্যাটিকে নিতে হবে সমহর করার জন্য। তো উপরেও আমাদের সমানভাবে 3 দিয়ে গুণ করতে হবে। 3 4 12, 3 3 9। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের হর একই সমান হয়ে গেছে, 12/8 এবং 12/9। এখন 12/8 12/9, এখানে আমরা স্বাভাবিকভাবেই বলতে পারবো দুটো ভগ্নাংশেরই হর 1 12, কিন্তু যে ভগ্নাংশটির লব বড় সেই ভগ্নাংশটি বড়। তাহলে এখানে ভগ্নাংশটি বড় হচ্ছে 12/9। তাহলে এখানে আমরা কোন চিহ্নটি বসাবো? এটি ছোট এটি থেকে, তাহলে ছোটর দিকে আমরা এইভাবে, অর্থাৎ 12/9 ভগ্নাংশটি বড়। তাহলে এখানে কোন ফিতাটি বড়? 12/9 হচ্ছে 4/3। তাহলে আমাদের বইয়ের যে নীল রঙের ফিতা সেই নীল রঙের ফিতাটি হচ্ছে বড়। তো 53 পৃষ্ঠার নিচে আরেকটি অঙ্ক আছে, 5/3 এবং 3/2 ভগ্নাংশ দুটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। তাহলে আমরা একইভাবে এই ভগ্নাংশকেও আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে তুলনা করব। তাহলে আমরা অঙ্কটি দেখি। 5/3 এবং 3/2, সেম একইভাবে যদি আমরা এটা লসাগু করি, নিচের হর দুটোর 5 এবং 3 এর লসাগু, আমরা দেখতে পাচ্ছি দুটোই মৌলিক সংখ্যা হওয়ার কারণে এটা
কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, তাই এটা লসাগু হবে 5 গুণ 3, অর্থাৎ 3 5 15। তাহলে 5 ভাগের 3কে আমরা সমহর করার জন্য 5-এর সাথে 3 গুণ করতে হবে এবং উপরে হরটাকে একই রাখার জন্য, হরের মানকে একই রাখার জন্য 3-এর সাথে এই 3 গুণ করতে হবে। 3 5 15, 3 3 9। সেম 3 ভাগের 2কে এখানে আমরা সমহর করার জন্য 3 আছে, তাহলে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে। তো নিচে আমি 5 দিয়ে গুণ করলে উপরেও আমাকে 5 দিয়ে গুণ করতে হবে। 3 5 15, 5 2 10। তাহলে আমার দুটো হর একই সমান হয়ে গেল, 15 ভাগের 9 এবং 15 ভাগের 10। 15 ভাগের 9, 15 ভাগের 10। এখন স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে 15 ভাগের 10 ভগ্নাংশটি বড়। 15 ভাগের 10 হচ্ছে 5 ভাগের 3 ছোট, 3 ভাগের 2 বড়। 54 পৃষ্ঠায় 2 নম্বরে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। এখানে দুটো ভগ্নাংশ 3 ভাগের 1 এবং 5 ভাগের 3। আমরা দেখতে পাচ্ছি 3 ভাগের 1-এর জন্য এখানে পরপর 9টা বক্স। তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে সমহর করার জন্য আমরা প্রথমে 3 ভাগের 1কে আমরা 2 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, 7 দিয়ে, 8 দিয়ে, 9 দিয়ে, 10 দিয়ে, 6। 2 1 2, 3 দিয়ে গুণ করলে 3 3 9, 3 1 3। 4 দিয়ে গুণ করলে 3 4 12, 3 10 30, 10 1 10। সেম একইভাবে আমরা 5 ভাগের 1কে 2 দিয়ে গুণ করব, তারপর 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে 50। 5 1 5, 5 2। তাহলে 3 ভাগের 1 এবং 5 ভাগের 1 আমরা এখানে দেখি সমহর মিলে গেল কোথায়? 15, এটার সাথে এটা মিলে যায়। এটা হচ্ছে 30, এই 30-এর সাথে 30 মিলে যায়। তাহলে আমরা দেখছি এখানে সমহর দুটো পাওয়া গেল, একটা হলো 15 ভাগের 5 এবং 15 ভাগের 3, আর একটা হলো 10 ভাগের 30 ভাগের 10 এবং 30 ভাগের 6। প্রথমে 15 ভাগের 5 লিখলাম, তারপর এখানে হলো 15 ভাগের 3। তাহলে কোন ভগ্নাংশটি বড়? যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটি বড়। তাহলে বড় চিহ্নটি আমরা এদিকে দিয়ে দিলাম। সেম দ্বিতীয় আরেকটি যে সমহর আমাদের মিলে 10, আবার হচ্ছে 30 ভাগের 6। 30 ভাগের 10 ভগ্নাংশটি বড়, তাই এই ভগ্নাংশটি বড়। এখানে 15 এবং 30 হলো 3 এবং 5-এর সাধারণ গুণিতক। এখানে 15 এবং 30 হলো 3 এবং 5-এর সাধারণ গুণিতক। আবার 3 ও 5-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু হলো 15। লঘিষ্ঠ মানে ছোট, তাহলে এখানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো লসাগু হলো 15। ভগ্নাংশসমূহ সাধারণ হর সহজে নির্ণয় করার জন্য হরগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু ব্যবহার করতে হয়। এটা আমরা পূর্বেই জেনেছি। 6 ভাগের 5 এবং 9 ভাগের 1 ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। এখানে আরও দুটো ভগ্নাংশ দিয়ে দেয়া হয়েছে। এখানে ভগ্নাংশগুলোর হর 6 ও 9, আর 6 9 লসাগু বের করতে হবে আমাদের। তাহলে আমরা বের করি। পৃষ্ঠা 54 পৃষ্ঠার উপরের 2 নম্বর অঙ্কটি আমরা বইয়েই কমপ্লিট করেছি। এখন আমরা 3 নম্বর যে অঙ্কটি আছে সেটি আমরা এখানে করার চেষ্টা করব। 6 ভাগের 5 এবং 9 ভাগের 1। 6 ভাগের 5 এবং 9 ভাগের 1, এই ভগ্নাংশগুলোর সমহর ভগ্নাংশে আমরা রূপান্তর করব। তাহলে আমরা 6 এবং 9 এর লসাগু করব। আমরা 3 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। আমরা জানি লসাগু করার সময় এল সিস্টেম পদ্ধতি অবলম্বন করতে হয়। এল সিস্টেম হলো 3 গুণন 2 গুণন 3।
3 গুণন 2 গুণন 3, 3 দুগুণে 6, 3 6 18। তাহলে এখানে আমাদের লসাগু হলো 18। তো 6 ভাগের 5 সমান, তো 6 ভাগের 5কে 3 6 18 আর উপরে 3 5 15, 9 ভাগের 1। তাহলে আমরা দুটোরই সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেয়ে গেলাম। তাহলে 6 এবং 9 এর লসাগু আমরা পেলাম 18। 18 ভাগ 3 সমান 3, 3 6 18, 3 5 15, 9 দুগুণে 18, 2 1 2। সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি, 18 ভাগের 15 ও 18 ভাগের 2। যেহেতু 15 বড় 2 থেকে, অতএব 18 ভাগের 15 বড় 18 ভাগের 2 থেকে। 4 নম্বর অঙ্কে আমাদের দুটো ভগ্নাংশ দেওয়া আছে, একটা হলো 8 ভাগের 3 এবং 24 ভাগের 1। এখানে আমাদের হর 8 এবং 24। তো দুটো লসাগু আমরা করি, 8 দিয়ে যদি ভাগ করি, 8 একে 8 আর দুগুণে 16, 3 8 24। তাহলে এটা লসাগু 24 হবে, 3 8 24। 24 ভাগের 9 এবং 24 ভাগের 1। এখানে লব হচ্ছে 9 থেকে 1 থেকে 9 বড়, তাহলে আমাদের চিহ্নটি বসবে 24 ভাগের 9 বড় 24 ভাগের 1 থেকে। তাহলে আমরা এটা বইয়ে সলভ করব কিভাবে? ভগ্নাংশগুলোর হর 8 ও 24, যার লসাগু হলো 24। তাহলে 24 ভাগ 8 সমান 3। তাহলে 8 ভাগের 3কে আমরা নিচে 3 দিয়ে গুণ করব এবং উপরেও 3 দিয়ে গুণ করব। 3 8 24, 3 3 9। সেম 24কে আমরা 24 দিয়ে ভাগ করব, হয় 1। তাহলে এখানে নিচে 1 দিয়ে গুণ করব, উপরে 1 দিয়ে গুণ করব। 24 একে 24, একে একে 1। সমহর বিশিষ্ট ভগ্নাংশ 24 ভাগের 9 ও 24 ভাগের 1। যেহেতু 9 বড় 1 থেকে, অতএব 24 ভাগের 9 বড় 24 ভাগের 1 থেকে।